সংসারের মধ্যে আজ পর্যন্ত এমন কেউ নেই যে সুখী আছে। কেউ আছে? কেউ বলতে পারবে আমি সুখী? এই সংসারের মধ্যে কেউ সুখী নেই, কিন্তু সবাই দুঃখী। মানুষ যতই চেষ্টা করুক, মানুষ ভাবে একটু ঘরটা হয়ে যাক তারপরে সুখ আসবে, ঘর হয়ে গেল তাও সুখ হচ্ছে না, বলে এবার গাড়ি হয়ে যাক, গাড়ি হয়ে গেল তাও সুখ হচ্ছে না, বলে ছেলে মেয়ে বড় হয়ে যাক তারপরে আমি ফ্রি হয়ে যাব, তারপরে সুখী হয়ে যাব, তারপরে সুখী হচ্ছে। বড় হয়ে গেছে তাও সুখী নেই, কেন এবার বিয়ে দিতে হবে, বলে দাদা ছেলের জন্য একটা মেয়ে দেখে দেবে, মেয়ের জন্য একটা ছেলে দেখে দেবে, যেমন তেমন করে বিয়ে হলো, ভাবলো এবার সুখী হয়ে যাব, আর চিন্তা নেই। তারপরে আরো চিন্তা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ছেলে নিয়ে, ছেলের সঙ্গে এবার মহারাজ বউ নিয়ে এখন অশান্তি শুরু, মেয়ের সঙ্গে জামাই নিয়ে অশান্তি শুরু, কিছু না কিছু সবসময় লেগেই থাকবে। এই সংসারের সমস্যা, সংসারের দুঃখ কখনো শেষ হয় না। তুমি যতই চেষ্টা করো যে আমি দুঃখ থেকে বেঁচে যাব, সমস্যা থেকে বেঁচে যাব, কখনো বাঁচতে পারবে না। প্রেম সে বলো রাধে রাধে। कोई तन दुखी कोई मन दुखी, कोई धन बिन रहत उदास, थोड़े थोड़े सब दुखी सुखी राम के दास। कोई तन दुखी, কেউ শরীর নিয়ে দুঃখী, কেউ যদি পরিবার নিয়ে সুখে আছে দেখবে শরীর নিয়ে দুঃখী আছে, দেখবে সব কিছু ভালো আনন্দ আছে, স্বামী নিয়ে সমস্যা নেই, সন্তান নিয়ে সমস্যা নেই, বউ নিয়ে সমস্যা নেই, টাকা নিয়ে সমস্যা নেই, ঘর বাড়ি নিয়ে সমস্যা নেই, শরীর নিয়ে দুঃখী আছে, তাই তো? কই তন দুঃখী। কেউ দেখবে মহারাজ শরীর থেকে সুখী আছে কিন্তু মন দুঃখী, সে মন থেকে সন্তুষ্ট নেই, মনের শান্তি নেই, কিছু না কিছু মহারাজ মানসিক দুঃখ লেগেই রয়েছে। কই ধন বিন রহেত উদাস, কারোর কাছে টাকা নেই পয়সা নেই তার জন্য দুঃখী হয়ে আছে। সংসারের দুঃখের অনেক কারণ আছে, কিন্তু এই সংসারের দুঃখের অনেক কারণ থাকে। এটা সরিয়ে দাও, এই যে দুইটা পাতা বেরিয়ে আছে এই পুরোটাই সরিয়ে দাও। হ্যাঁ, সংসারে দুঃখের অনেক কারণ আছে। কেউ অর্থ নিয়ে দুঃখী, কারোর কাছে টাকা আছে বলে সে দুঃখী, টাকা আছে বলে সে দুঃখী, কেন চিন্তা থাকে কেউ চুরি না করে নেয়, ডাকাতি না করে নেয়, কেউ লুটপাট না করে নেয়। যার কাছে নেই সেও দুঃখী, যার কাছে নেই সেও দুঃখী, কেন বলে আমার কাছে নেই। যার কাছে আছে সেও দুঃখী, যার কাছে নেই সেও দুঃখী। সংসারে সুখী কেউ, কেউ বউ নিয়ে দুঃখী, কেউ স্বামী নিয়ে দুঃখী, কেউ সন্তান নিয়ে দুঃখী, কিছু না কিছু জীবনের মধ্যে আছে। থোড়ে থোড়ে সব দুঃখী, অল্প স্বল্প কিন্তু এই সংসারে সবাই দুঃখী আছে। তাহলে সুখী কে? বলছে সুখী রাম কে দাস। সুখী হলো একমাত্র গোবিন্দের ভক্ত, একমাত্র যে নিষ্কিঞ্চন, সংসারের মধ্যে যার মনে কোনো প্রকারের কোনো আশা নেই, যার ভিতরে কোনো প্রকারের কোনো আশা নেই, কোনো জিনিসের কোনো চাহত নেই, কোনো জিনিসের প্রতি কোনো লোভ নেই, সেই হলো একমাত্র সুখী। যার জন্য শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে দত্তাত্রেয় প্রভু 24 গুরু যখন বর্ণন করছেন, সেই গুরু বর্ণনে তিনি বলছেন আমি এক বেশ্যাকে গুরু বানিয়েছিলাম। খুব মন দিয়ে শুনবেন, 24 গুরু বানিয়েছেন না? পৃথিবী বায়ুর আকাশ আপগ্নিশ্চন্দ্রমা রবি, কপতো অজগর সিন্ধু পতঙ্গো মধুকৃৎগজ মধুহারিণো मीनः पिंगला क्रूरोर्भकः কুমারী শরকৃত সর্প উর্ণনাভিষুপেশকৃত। তার মধ্যে পৃথিবী, বায়ু, আকাশ, অগ্নি, চন্দ্রমা, সূর্য, কবুতর, একটা পায়রাকে পর্যন্ত গুরু বানিয়েছিলেন। অজগর, সিন্ধু সমুদ্র, পিঙ্গলা নামক এক বেশ্যাকে গুরু বানিয়েছিলেন। সেই বেশ্যা একটি কথা বলেছিল কি, আশা হে পরমম দুঃখম নৈরাশ্যম পরমম সুখম यथा संचिद्य कांताशाम सुखम सुस्वाप पिंगला। এই সংসারের মধ্যে দুঃখের মূল কারণ হলো আশা। দুঃখের মূল কারণ কি? দুঃখের মূল কারণ হলো আশা। যেখানে আশা থাকবে সেখানে দুঃখ থাকবে, যেখানে আশা নেই সেখানে কোনো দুঃখ থাকবে না। তোমার মনে যদি আশা আছে, বিয়ে করেছি আমার স্ত্রী আমার সেবা করবে, আমার স্ত্রী আমার অনুকূল থাকবে, আমার স্ত্রী আমি যা বলবো তা শুনবে, আর যখন সে তার প্রতিকূল আচরণ করবে তখন কি হবে? মনে দুঃখ হবে।
স্ত্রী যদি ভাবে বিবাহ হয়েছে, আমি যা চাই স্বামী যেন তাই করে, আমি যেরকম বলি স্বামী যেন সেরকমই মানে, আমি যা করি স্বামী যেন তাতে বাধা না দেয়, আর স্বামী যদি তার প্রতিকূল আচরণ করে তখন কি হয়, মনে দুঃখ হয়। তদ্রূপ সন্তানকে জন্ম দিয়ে যখন মাতা পিতা সন্তানের প্রতি আশা করে যে সন্তান বড় হয়ে আমার সেবা করবে, আমাকে দেখবে, তার জন্য তাকে লেখাপড়া করায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়, হ্যাঁ তাই তো, কিসের জন্য, কেন কি সে আমাদেরকে দেখবে, আমাদের সেবা করবে। আর সেই সন্তান যখন সেবা করে না, দেখে না, তখন কি হয়, মনে দুঃখ হয়। খুব সুন্দর ধুমধাম করে ছেলের বিয়ে করিয়ে নিয়ে আসলো, এখন ঘরের মধ্যে যদি বউ অশান্তি করে তখন কি হয়, মনে দুঃখ হয়। দুঃখ কিসের জন্য, আমরা তার কাছে আশা রেখেছি সে আসবে, ঘরটাকে সামলাবে, দেখবে, আমাদেরও সেবা করে। এই যে আশা, এই আশাই হলো কিন্তু দুঃখের কারণ। কিন্তু তোমার ভিতরে যদি কোনো আশাই না থাকে, যদি না থাকে, না স্বামীর প্রতি কোনো আশা রাখবে, না স্বামী স্ত্রীর রাখবে, না সন্তানের প্রতি কোনো আশা রাখবে যে এই সন্তানের খাবার আমাকে খেতে হবে, এই সন্তানের সেবা আমাকে নিতে হবে, এই আশা যদি না রাখো, তাহলে সেই সন্তান যদি ছেড়েও চলে যায় তবুও কোনো দুঃখ হয় না। আরে সহজ সরলে মানুষ যদি একটা টাকাও ডিপোজিট করে, একটা টাকা ডিপোজিট করলো, বলে টাকা ডিপোজিট করলে 2 বছর 4 বছরে এত টাকা পাবে। এখন 2 বছর 4 বছর পরে যদি হঠাৎ করে দেখা গেল যে কোম্পানি বলে দিল, বা যেখানে টাকা জমা করেছে ব্যাংক বলে দিল, বলে অত টাকা পাওয়া যাবে না, তখন কি হয়, মনে কষ্ট হয় তো, দুঃখ হয় তো। কেন, আশা ছিল। যেখানে আশা থাকবে সেখানে দুঃখ হবে। তার জন্য যদি সুখী থাকতে চাও, তা সুখের একমাত্র সূত্র কি, একমাত্র সূত্র হলো নিরাশা। কোনো জিনিসের প্রতি আশা রাখবে না, আশা থাকলেই কিন্তু দুঃখ থাকবে। দুঃখের জননী, খুব মন দিয়ে শুনবে, দুঃখের জননী কে, দুঃখের জননী হলো আশা। যেখানে আশা থাকবে সেখানে দুঃখ হবেই হবে। তার জন্য নিরাশা রাখবে, কোনো জিনিসের প্রতি আশা রাখবে না, সন্তুষ্টি রাখবে। সন্তুষ্ট, যা পেয়েছি তাতেই আনন্দ অনুভব করবে, জীবনে যা হয়েছে তাতেই আনন্দ অনুভব করবে। যতটুকু পেয়েছো ভগবানকে সেটার ধন্যবাদ দেবে। হয়তো অনেকে ততটুকু পায় না। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, স্ত্রী পেয়েছি, স্ত্রী আমাকে রান্না করে দিচ্ছে, ঘর সামলাচ্ছে, এটার মধ্যে সন্তুষ্টি করতে শেখো। হয়তো অনেকের ভাগ্যে সেটাও জুটছে না, অনেকের ভাগ্যে সেটাও জুটছে না। স্বামী পেয়েছি, স্বামী আমাকে রোজগার করে এনে দিচ্ছে, খাওয়াচ্ছে, তাতে সন্তুষ্টি থাকার চেষ্টা করো। অনেকের কপালে সেটাও জুটছে না। প্রেম সে বলো রাধে রাধে। ইকো কম করো, টোনটা কম করো। অনেকের কপালে সেটাও জুটছে না, মনে রাখবে। সন্তানকে তুমি কথা বলছো, সন্তান তোমার কথা শুনছে, হ্যাঁ, সন্তান অবাধ্য করছে না, তোমার সঙ্গে ঝগড়া করছে না, মারপিট করছে না, তার মধ্যে সুখী থাকো। তার থেকে আর বেশি আশা রেখে লাভ নেই। কেন, হয়তো অনেকের সন্তান তাদের মাতা পিতার দিকে ফিরেও তাকাচ্ছে না। ঘরে তুমি ডাল ভাত খেতে পাচ্ছ, রুটি তরকারি খেতে পাচ্ছ, ঈশ্বরকে ধন্যবাদ দাও। কেন, বলে ভগবান অনেক কৃপা করেছেন, সংসারে অনেক মানুষ আছে যারা পেট ভরে খেতেও পারছে না। তোমার কাছে যদি একটা কুড়ে ঘরও আছে, টিনের ঘর আছে, উপরে টিনের ছাউনি আছে, তার মধ্যেও সুখ অনুভব করবে। কেন, সংসারে অনেক মানুষ আছে যাদের কাছে নিজের ঘর পর্যন্ত নেই। তুমি যদি একটু ভালো কাপড় পরছো, তাহলে তুমি তার মধ্যেই সন্তুষ্টি রাখবে। কেন, সংসারে এমন অনেক লোক আছে যাদের কাছে পরার জন্য বস্ত্র পর্যন্ত নেই, কাপড় পর্যন্ত নেই। আপনারা অনেক ভাগ্যবান, অনেক সুখী যে সংসারের মধ্যে অনেক কিছু আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি। বিশ্বের মধ্যে এমন কত জায়গা আছে, কত দেশ আছে যেখানে মানুষ ঠিক মতন খেতে পর্যন্ত পায় না। আমাকে আফ্রিকা থেকে এক ভক্ত এসেছিল, সে বলল, বাবা কি বলবো, আফ্রিকায় কিছু কিছু দেশ এমন আছে সেখানে মানুষের কাছে খাবারের জল পর্যন্ত নেই। তারা যে কি খাবে সেই জিনিস তাদের কাছে নেই।
জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে গিয়ে সেখানে যা পায় তাদেরকে মেরে টেরে নিয়ে এসে রেঁধে বেড়ে খায়। জল কোথায়, কোন পুকুরের মধ্যে জল কোথায় কোথায়, সেখান থেকে জল ভরে নিয়ে এসে সেগুলোকে তারপরে তারা খায়। সংসারের মধ্যে এমন এমন কিন্তু মানুষ আছে। তার মানে আমরা যা সুখ উপভোগ করছি এটা ভগবানের অত্যন্ত মহতি কৃপা। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করতে হবে, ঈশ্বরের সেবা করতে হবে, যে প্রভু যেই সুখ তুমি আমাকে দিয়েছো এই সুখ যেন আমি জন্ম জন্মে পাই, এই সুখ যেন সব সময় নিয়ে থাকতে পারি, তোমার সেবা করে যেতে পারি। প্রেম সে বলো রাধে রাধে। বিদেহ নগরে